গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 5টা আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ছে। বর্ষাকালের এই এক সমস্যা, যখন তখন বৃষ্টি নামবে। আমরা সোনাইকে নিয়ে পড়াতে যাব, সোনাইও ভিজবে, আমিও ভিজবো। আজকে কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে, 7:20 বাজে। আর আমরা অন্যদিন কিন্তু 7টার সময় বেরোই। আর এই সোনাই অনেক সকালে ঘুম থেকে উঠেছে, এখন হরলিক্স বিস্কুট খাচ্ছে, খেয়ে এখন বেরোবে। কিন্তু ওর পড়া কমপ্লিট হয়নি, যে আগের দিন কারেন্ট চলে গেছিলো না, সেই জন্য পড়া কমপ্লিট হয়নি। এখন পড়াশোনা করছিল, করে এবার যাবে, রেডি হচ্ছে। আর পূজা কাজ করেও চলে গেছে। আর ময়লা গাড়ি এসেছিল, সেও ময়লা নিয়ে চলে গেছে। মানে বুঝতে পারছো আমাদের কতটা লেট হয়েছে। সোনাই তাড়াতাড়ি তৈরি হ বাবা, তাড়াতাড়ি তৈরি হ। ড্রেস করা হয়ে গেছে, ব্যাগ গোছানো হয়ে গেছে, ব্যাগটা নেবে আর আমরা বেরিয়ে পড়বো। আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বললাম, সকাল থেকে সেই বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনো বৃষ্টি হয়েই চলেছে। কিচ্ছু করার নেই। আজকে মোবাইলটা আমি নিচ্ছি না, শুধু মানি ব্যাগটা, একটা ক্যারি ব্যাগে নিয়ে, ছাতাটা নিয়ে গো। শোনাই, তোর ব্যাগের কভারটা দিয়ে দিয়েছি, ওটা পরিয়ে নিস। ব্যাগের ভেতরেই ঢোকানো রয়েছে, যেখানে রেনকোট রাখা রয়েছে ওইখানেই দেখ। চলো এবার যাই, সোনাই হয়ে গেছে। এই মাত্র বাড়ি এলাম, প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, এখন ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজে ভিজে বেরোনোর মজাই আলাদা। আগে তো এত বেরোনো হতো না বৃষ্টির মধ্যে। আর এখন এই যে ছেলেকে পড়াতে নিয়ে যাই, সেই জন্য প্রায় বৃষ্টিতে ভেজা হচ্ছে। শরীর খারাপ না হলেই হলো। আর এই আমগুলো নিয়ে এলাম, আমগুলো মানে এখন মার্কেটে খুব একটা ভালো আম পাওয়া যাচ্ছে না, তাও পাওয়া গেছে, যেটা নিয়ে এসছি দেখাচ্ছি তোমাদের। ধরো এই যে এরম সাইজ আম, 100 টাকা করে কেজি নিয়েছে। ঠিক আছে, এখন এই বাড়ি এসছি, বাড়ি এসে এইবারে সব পাটা ধুয়ে ভালো করে, কাদা টাদা লেগে গেছে তো, সব ধুয়ে আবার রান্না করতে হবে। সকালে রান্না করা হয়নি আসলে, বেলায় রান্না, ছেলে এসে খাবে, আমরা বেলায় খাবো, সেই সকালবেলার খাবার না সব নষ্ট হয়ে যায়, ওই জন্য বেলাতে রান্না করবো। ঠিক আছে, এখন রাখি, কাজগুলো করি। বন্ধুরা, আজ সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, তোমাদের বলেইছি। আর মাঝে মাঝে বৃষ্টিটা খুব জোরে এসে যাচ্ছে, আবার মাঝে মাঝে থেমে থেমে যাচ্ছে, রোদও উঠে যাচ্ছে, তখন যেন মনে হচ্ছে বৃষ্টি হয়নি। তা এখনকার ওয়েদারটা হচ্ছে বৃষ্টি হচ্ছে না। ঠিক 10 মিনিট আগে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল, আর এখন একদম শুকনো, রোদ উঠে গেছে। আর ওয়েদারটা এত সুন্দর না, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। ঘুম ঘুম পাচ্ছিল, ঘুমোলে তো হবে না। আর সেই জন্য সোনাইকে দিয়ে আস্তে আস্তে 8টা বেজে গেছিল। এসে তারপরে পূজা তো বাসি কাজ করে চলেই গেছে, ঘর মোছা বাসন মাজা চলেই গেছে করে। আর আমি এসে জামা কাপড়গুলো সব ডোবানো ছিল, কিন্তু কেচে সেগুলো তো বাইরে দিতে পারছি না, বৃষ্টি পড়ছে। সিঁড়ির তলায় দিয়ে রেখেছি, জলটা ঝরে যাবে। হ্যাঁ, তোমাদের দাদা মনে হয় এসে গেছে, দাঁড়ো গিয়ে দরজাটা খুলে দিয়ে আসি। কি নিয়ে এলে? মুদিখানার জিনিস, চাও, ম্যাগি, ডিম, ডিম, এই কাঁচা লঙ্কাটা রাখো, কাঁচা লঙ্কা, পোস্ত 250, পোস্ত। পোস্তটা আমাদের বাড়িতে যেন জলের মতন উড়ে যায়, রোজই পোস্ত করি প্রায়। ওটা কি চিনি? না, গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, গোবিন্দভোগ চালের খিচুড়ি করবো একদিন, ওই বর্ষাকাল পড়েছে। রেখে দাও, কোনটা রেখে দাও, ওই ভেতরে ঢেলে রাখো একদম শিশিতে। হ্যাঁ, ঢেলে রাখছি। এটা বিরিয়ানি খাওয়ার চাল। এখন আর বিরিয়ানি খাওয়ার চাল আনলে? ডিম বিরিয়ানি করবো এর মধ্যে। হরলিক্স 10টা। এই প্যাকেটগুলো আনলে কেন? এইগুলোই সুবিধা। ওর আলো নিভিয়ে দিচ্ছ, অন্ধকার হয়ে যাচ্ছে। একে তো মেঘলা মেঘলা আকাশ, রোদ নেই, ঘরটাও অন্ধকার হয়ে রয়েছে। অনেক কিছু এনেছে দেখছি, মশলা। ঠিক আছে, হাতে জল দাও, হাত একদম শুকনো হয়ে গেছে।
দাদা কিছু মুদিখানা জিনিস নিয়ে এসছে, সেগুলো এক এক করে তুলি এবার। আর রান্নাটাও বসাতে হবে। দাদা মনে হয় আজ আর বাজার যাবে না, দেখি কি করা যায়। যদি বাজার যায় ভালো, আর নাহলে বাড়িতে যা আছে ডিম টিম সেই দিয়ে রান্না হয়ে যাবে। যাকে যেটা বলছিলাম, দাদা এসে গেল বলে বলা হলো না, মুদিখানা জিনিসগুলো আমি গিয়ে পরে তুলছি। তার আগে তোমাদের সাথে একটু কথা না বলে নিলে হচ্ছে না। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে, ছেলেকে পড়তে দিয়ে আসার পর প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, পায়ে একদম কাদা কাদা ভর্তি হয়ে গেছিলো। তারপরে স্নানটা করে নিলাম। জামা কাপড়গুলো গেছে, তবে ছাদে দেওয়া যাচ্ছে না, সেগুলো ভেতরে শেডের নিচে দিয়ে দিয়েছি, সিঁড়ির নিচে, আর জলটা ঝরে যাবে। আর স্নানটা করে নিয়ে পুজোটা করে নিয়েছি। আর এবারে রান্নাবান্না করব। রান্নার অত তাড়া নেই, কারণ আজকে তো আমরা এখন দুজন খাবো, আর ছেলে আস্তে আস্তে সেই 5টা বেজে যাবে। তাই জন্য তাড়া নেই অতটা রান্নার, একটু ধীরে সুস্থে আস্তে আস্তে করলেও হবে। আর জল খাবারে আজ বিশেষ কিছু খেতে ইচ্ছে করছিল না, সেই জন্য খেয়েছি হচ্ছে মুড়ি আর কাঠি ভাজা। সবসময় না জল খাবারে ভারী কিছু খেতে ইচ্ছে করে না, সেই জন্য ওটাই খেয়েছি। চলো কাজগুলো করে। হ্যাঁ গো, এই বৃষ্টির মধ্যে পেছনে গিয়ে বাগান থেকে এতগুলো উচ্ছে তুলে নিয়ে এসছো? বাবা, কত উচ্ছে হয়েছে গো! এর আগেও তো অনেকগুলো উচ্ছে তুলে নিয়ে এসেছিলে, আরো আছে? বাবা, ভালোই উচ্ছে হচ্ছে কিন্তু গাছটাতে। এখনো রান্না কিছু বসেনি, জলখাবারটা খাওয়া হয়ে গেছে, একটু বেলা হয়ে গেছে। এই যে ভাত বসিয়েছি। তোমাদের দাদা আজকে বাজার যাবে না করে বললো যে আজ সবই সবজি আছে মাছের জন্য শুধু, আর বাজার যাওয়ার দরকার নেই, বাড়িতে ডিম আছে, ডিম করে নাও। তারপর আবার কি মনে হলো বাবুর জানি না, এই যে বাজার গিয়ে নিয়ে এসেছে। বলো তো এটা কি? বলো বলো, তাড়াতাড়ি বলো। এটা হচ্ছে মাছের ডিম। মাছের ডিমের বড়া হবে, আলু পেঁয়াজ দিয়ে তরকারি করব। আর সবজি কিছু আনেনি, সবজি সবই রয়েছে, শুধু এনেছে কয়েকটা কাঁকরোল। তা বললো কাঁকরোলটা আজ আর করতে হবে না, তুমি মাছের ডিমের বড়া করো। আর কি কি আইটেম করেছি তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে সমস্ত সবজিগুলো কুটে রেখে দিয়েছি। এটা হচ্ছে পটল, শুধু পটল লম্বা লম্বা করে কুটে নিয়েছি। এটা শুধু পটল দিয়ে তোমাদের পোস্ত হবে, আলু দিইনি। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স, কয়েকটা ঢ্যাঁড়স আগের দিন পোস্ত করেছিলাম, আর এই ঢ্যাঁড়সগুলো রয়ে গেছিলো। ঢ্যাঁড়স রেখে দিলে তো শক্ত হয়ে নষ্ট হয়ে যায়, তাই এমনিতেই কয়েকটা ঢ্যাঁড়স ফেলে দিতে হলো, শক্ত হয়ে গেছে। শক্ত ঢ্যাঁড়স খাওয়া যায় না, আমার ছেলে তো একদমই খাবে না। আর এই ঢ্যাঁড়সটা কিচ্ছু হবে না, জাস্ট সেদ্ধ হয়ে নুন তেল দিয়ে খাওয়া হবে। আমার ছেলে তেল খায় না, আমরা নুন তেল দিয়ে খাবো, ও শুধু নুন দিয়ে খাবে। আর এই যে এটা স্পেশাল খাবার আজকে, সেটা হলো আলু পেঁয়াজ দিয়ে মাছের ডিমের বড়া দিয়ে তরকারি। আর এই যে ছোটো ছোটো পেঁয়াজগুলো কেটে রেখেছি দেখছো, এটা ওই মাছের ডিমের মধ্যে দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে ভাজবো ডিমগুলো, ঠিক আছে? এই যে মাছের ডিমের বড়া হয়ে গেছে। আমাদের বাড়িতে সবাই মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসে, আর এই বড়া দিয়ে তরকারি করলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে আজকে। আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, এবারে একটু রেস্ট নেবো। সেই ভোরবেলা উঠেছি, আর পাচ্ছি না, একভাবে চলছে, ঘুম পাচ্ছে মেনলি, অনেক সকালে উঠেছি তো। এরপর তো আর কোনো কাজ নেই এখন, ছেলে আসবে তারপরে। আর ছেলে এলে আজকে কোনো আলাদা করে কিছু করার নেই, ও ভাতই খাবে এসে। সেই ভোরবেলা বেরিয়েছে, একটুখানি টিফিন খেয়ে থাকবে, খিদে পাবে, ভাতই খাবে। ওই জন্য আমরা যা খেয়েছি তাই খাবে, ওর জন্য স্পেশাল কিছু হবে না, ওটাই খাবে। আর যেটা বলছিলাম যে আজকে উল্টো রথ, আর আমাদের এখানে না খুব বড় করে মেলা বসে। আর সেই রথের দিন তো গেছিলাম, তোমাদের দেখিয়েছি, মেলা তলাটায় দেখাতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল। আমি আর আমার ছেলে পালিয়ে এসেছিলাম, আর যাইনি, মেলার ভেতরে ঢুকতে পারিনি, তবে রথটা দেখে চলে এসেছি। আর ছেলেকে বলেছিলাম যে যাই না, ওর পরীক্ষা, ও পড়াশোনা করবে, সেই জন্য আর যেতে চাইছে না। আর ছেলে না গেলে আমার আর যাওয়া হয় না, কারণ ছেলের বাবা একদমই যেতে চায় না, বলে কি ভিড়ের মধ্যে গুঁতো খেতে যাব, সেই জন্য যেতে চায় না। সেই জন্য তোমাদের দাদা যাবে না, আর ছেলেও যাবে না, আমারও আর যাওয়া হবে না। তবে উল্টো রথের দিন যেটা আমি জানি যে ছোট থেকেই দেখে এসেছি, আমার মা করতো, উল্টো রথের দিন একটু পায়েস করতো, সেই পায়েস আজকে আমি করব। আর পায়েস খেলে উল্টো রথের দিন
নাকি সারা বছর খুব ভালো যায়, শরীর সব সুস্থ থাকে, তারপরে সৌভাগ্য আসে সংসারে। সে কারণে দাদা একটুখানি গোবিন্দভোগ চাল নিয়ে এসেছে, গোবিন্দভোগ চাল দিয়ে অল্প করেই করবো, একটুখানি কিশমিশ কাজু বাড়িতেই আছে। রাত্রিরে ওটা করবো। তাহলে চলো এখনকার মতন ভিডিওটা এখনই শেষ করছি, এখানেই শেষ করছি। আর দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।